আসসালামু আলাইকুম। আজকে আমি একটু পুরাতন একটা বিষয় নিয়ে ময়মনসিংহ বিভাগের সকল বাসিন্দাদেরকে একটু নিয়ে আলোচনা করব। আজকের আলোচনা 170 বছর আগের একটা পুরানো ঘটনা নিয়ে আমি কথা বলবো। ব্রিটিশ পিরিয়ডে 1895 সালে ময়মনসিংহ থেকে জামালপুর পর্যন্ত রেলওয়ে জংশন রেল লাইনটি নির্মাণ করা হয়। ঠিক তখন মধ্যবর্তী স্থান পিয়ারপুরেও রেলওয়ে জংশন নির্মাণ করা হয়। তখন ব্রিটিশের একটা প্ল্যান ছিল পিয়ারপুর থেকে পুরনো ব্রহ্মপুত্রর উপর দিয়ে চন্দ্রকোনা, নকলা, শেরপুর, নালিতাবাড়ি হয়ে ভারত সীমান্ত নাকুগাঁও পর্যন্ত এই রেল লাইন চলে যাবে। উত্তরাঞ্চলের মানুষগুলো যেন সহজেই চলাচল করতে পারে সেই চিন্তা চেতনা ব্রিটিশদের কাছে ছিল। দুঃখের বিষয়, বাংলাদেশ স্বাধীন হয়েছে 54 বছর পার হয়ে গেল। এই 54 বছর দীর্ঘ একটা সময়। এই দীর্ঘ সময়ে নানান রঙের সরকার আমরা দেখছি, সামরিক বেসামরিক সরকার আমরা বারবার নির্বাচিত করেছি। ফুলের মতো পবিত্র চরিত্রের ভাইয়েরা আমাদেরকে অনেক আশ্বাস দিছে, ভরসা দিছে। এমনও দেখেছি এই রেল লাইনটি পিয়ারপুর থেকে নাকুগাঁও পর্যন্ত নির্মাণ করার জন্য বারবার এখানে মন্ত্রী পর্যায়ের লোকজন এসেছে, জমি অধিগ্রহণ করার অর্ডার দিয়েছে, এই মাল পড়ে যাবে গা, এই ধরনের কাগজপত্র চালাচালি করতে আমরা দেখেছি। কিন্তু প্রশ্ন জাগে, কাদের জন্য, কাদের ঠান্ডা মাথার কান পড়ার জন্য এই কার্যক্রম বারবার বন্ধ করে দেওয়া হয়েছে? আজকে আমরা কোথায় এসে ঠেকেছি? জামালপুর জেলার এই পিয়ারপুর অঞ্চলকে ঘিরে আমরা যে সমস্ত লোকজনগুলো বসবাস করতেছি, আমাদের জীবনের কি মূল্য আছে? আমরা আজও সে মান্দাত আমলের যাযাবরী অবস্থানে পড়ে রয়েছি। আমাদের জীবনের কোনো মূল্যায়ন নেই। জামালপুর জেলার পূর্ব অঞ্চলের বাসিন্দা, ময়মনসিংহ জেলার উত্তর পশ্চিম অংশের লোকগুলো, নকলার বিশেষ করে ব্রহ্মপুত্র নদ অববাহিকা অঞ্চলের মানুষগুলোর জীবনযাত্রার মান ক্ষেত্র বিশেষ আজ রয়েছে সেই বর্বরীয় যাযাবরী অবস্থানে। আমাদের জীবনের কোনো মূল্য নেই। তাই আমি ময়মনসিংহবাসীকে প্রশ্ন করতে চাই এবং আশা করি সকলেই একটু সাড়া দেবেন। আমাদের এই দীর্ঘদিনের 170 বছরের পুরনো ঘটনাটি আমি সামনে এনেছি এবং বর্তমান বাংলাদেশের রাজনীতির যে সিচুয়েশন হচ্ছে, যে বৈষম্য বিরোধী, এই কথাটি যদি মূল্যায়ন হয় তাহলে আমি আশা করি এই বৈষম্য থেকে আমরা পরিত্রাণ পাব এবং আমি বিশ্বাস করি পিয়ারপুর থেকে নাকুগাঁও পর্যন্ত এই রেল লাইন নির্মিত হবে, সেই প্রত্যাশা রাখি। এবং ময়মনসিংহ বিভাগের সকল ভাই বোনদেরকে আমি অনুরোধ করব, আপনারা একটু বিবেচনা করে দেখেন এই 170 বছরের পুরাতন বিষয়টি আমরা সুরাহা করতে পারি কিনা, এবং আমাদেরকে পারতেই হবে। আসসালামু আলাইকুম।